চলো আজকে বানানো যাক থোড় পেঁপের তরকারি। বাড়িতে থোড়ও আছে, আবার একটা পেঁপেও ফ্রিজে ছিল, তাই ওনার পেঁপের তরকারি করি, তাহলে ভাত দিয়েও খাওয়াবো, আবার রাত্রে রুটি দিয়েও খেয়ে নেবো। তার জন্য প্রথমে থোড়টা আমি কেটে নিচ্ছি। আর থোড়ের মধ্যে প্রচুর পরিমাণে দেখো এরকম দাড়ির মতো থাকে, যাই হোক এগুলোকে কি বলে আমি জানি না, তবে এগুলোকে আমি এখন দাড়ি বলছি। তো এই থোড়ের দাড়িগুলো ছাড়িয়ে এখন ভালোভাবে খোসা ছাড়িয়ে এগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছে আমার শাশুড়ি মা। প্রথমে শাশুড়ি মাই কাটছিল, তারপর আমি কাটছি, তারপর আমি কাটছি। তো যাই হোক, থোড়টাকে এরকমভাবে খোসা ছাড়িয়ে ভালোভাবে গোল গোল করে কেটে নেব। খোসা ছাড়াতে ছাড়াতে দেখো অনেক একদমই সাদা হয়ে গিয়েছে, থোড়টা খুবই ভালো। আর যেহেতু নরম, তাই তরকারিটাও আশা করছি খুব ভালোই হবে। দেখো এরকমভাবে গোল গোল করে কেটে নিচ্ছি, আর হাতের আঙুল দিয়ে এক পাক করে ঘুরিয়ে নিচ্ছে, তাহলে এই দাড়িগুলোও কিন্তু বেরিয়ে যাবে। দাড়িগুলো থাকলে কিন্তু তরকারির মধ্যে মিশে যাবে, তখন ভালো হবে না। ওকে ছাড়িয়ে নিচ্ছে এরকমভাবে। দেখো এবারে গোল গোলগুলো দেখো, এখন থোড়গুলো কাটা হয়ে গিয়েছে। এখন একটা অর্ধেকটা পেঁপে ছিল, সেই পেঁপেটা আমি কেটে নিচ্ছি। অর্থাৎ পেঁপেটাকে প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপর কেটে নিচ্ছি। পেঁপেটা একটু বড় বড় করেই কাটবো, তাহলে গলবে না, একটু বড় সাইজ করেই থাকবে। একটু মুখে, যেহেতু পেঁপেটা খুবই ভালো ছিল, পেঁপেটাও কিন্তু গলে যাবে। পেঁপেটাও কাটা হয়ে গেল। এখন এই থোড় আর পেঁপের তরকারির মধ্যে আমি একটু পরিমাণে আলু দেবো, একটা আলু দেবো। আর আলু দিলে কী হয় বলো তো, একটু মাখাটা হয়, মাখাটা হয়, খেতেও ভালো লাগে। পেঁপে দিলে তো মাখা হয়ই, কিন্তু আলু দিলে যেন বেশি ভালো হয়। তো যাই হোক, এখন থোড়গুলোকে এখন কুচিয়ে কেটে নেব, কুচি কুচি করে কেটে নেব। আর এদিকে আলু ছাড়িয়ে নিচ্ছি আর কেটে নেব। তো থোড় পেঁপের তরকারি খেতে না আমার খুবই ভালো লাগে। তো কোনো দিন হয়তো থোড় থাকে না, পেঁপে থাকে, আবার কোনো দিন হয়তো পেঁপে থাকে না, থোড় থাকে। তো দুটো একসঙ্গে থাকে না, থাকে এরকমটা কোনো দিনই হয় না। তো আজকে কি জানি কীরকমভাবে হয়ে গিয়েছে। তো আজকে ভাবলাম যে আজকেই থোড় পেঁপের তরকারিটা ভিডিও করি আর তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আর তারপরে আলুগুলো কাটার পরে ভেজে নেব। আলুগুলো দেখো আমি একটাই আলু দিচ্ছি, যেহেতু পেঁপেটার পরিমাণ অনেকটাই আছে, আবার থোড়টা একটা গোটা থোড়, তাই আলুটা একটাই দিচ্ছি। খুব বেশি তরকারি করলে কী হবে বলো তো, দুদিন লাগবে খেতে, আর বাসি তরকারি না খেতে ভালোও লাগে না। তাই শুধু দুপুরে খাবো আর রাত্রে রুটি দিয়ে খাবো, তাই এতটাই দিচ্ছি। আর আলু দিলে একটু বেড়ে যাবে, তার জন্য আলু দিচ্ছি না। তো দেখো আলুটাও কাটা হয়ে গিয়েছে, ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর কাটার পরে আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি, তাতে এখন তেল গরম করতে দেব। আর বেশি পরিমাণেই তেল দেবো, যেহেতু তেলটাই একবারেই দেবো, যাতে কষানোও হয়, আবার রান্নাটাও হয়ে যায়। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তাতে সামান্য পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা অর্ধেক করে দিয়ে দিচ্ছি, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা যে কোনো তরকারিতেই দেখবে একটু দিলে ফোড়নের কাজ করে, তো তাই টেস্টটা বেশ আসে, রান্নার টেস্টটা বেশ আসে। এবার আলুগুলোকে প্রথমে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন পেঁপেটা দিয়ে দেবো। পেঁপেটা কিন্তু আমি আলুর থেকে একটু ছোটো করে কেটেছি, বড়ো করে তোমরা কাটতে পারো, আমার এরকমভাবে ভালো লাগবে না, আমি এরকমভাবে কেটেছি। যাই হোক, তো এবার আমি থোড়টা দিয়ে দেবো। থোড়গুলো দেখো আমি খুব মিহি করে কাটতে পারিনি, খুব মিহি করে আমি কাটতে যদিও পারি না, তো চেষ্টা করেছি একটু মিহি করার, তো এইটুকুই আমার সাথে মিহি হয়েছে। এবার একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব, আর এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। তাহলে কী হবে বলো তো, রান্নাটা ঢাকা দিয়ে সেদ্ধ করলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে, অর্থাৎ মজে যাবে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর যদি এটা ঢাকা না দিয়ে করা হয়, তাহলে দেখা যায় যে সময় লাগে অনেক। এখন আলু পেঁপে তারপর দেখো থোড়টা অনেকটাই মধ্যে দিয়েছে। এখন আমি এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি,
হলুদ দিলে কি মানে মানে আগে যদি হলুদ দিতাম তাহলে রঙটা অতটা আসতো না, মানে ভালো হতো না। তাই মানে এখনই দিচ্ছি যাতে রঙটা ভালো আসে। তো যাই হোক, এখন আমি নেড়ে নেব। আর এই হলুদটা না আমাদের বাড়ি মানে আমাদের মিলে আর কি তৈরি করে, সেটাই আমি এখন দিচ্ছি। এবার নাড়া হয়ে গিয়েছে, এখন আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। খুব বেশি জল দেবো না, সামান্য জল দেবো যাতে একটু মাখা হয় আর যাতে সেদ্ধ হয়, তার জন্য একটু জল দেবো। আর হচ্ছে হয়ে গিয়েছে। বেশি জল দিলে কি হবে, মানে ঝোল থেকে যাবে, তো তখন মানে ঝোলটা মারতে আরও বেশি সময় লেগে যাবে। তাই অল্প পরিমাণে জল দিলাম সেদ্ধ হওয়ার মতোই। আর যেহেতু তরকারিটা মাখা মাখা করবো তাই একটু বেশি জল আমি দিচ্ছি না। দেখো এটা কিন্তু মাখা মাখা হয়ে গিয়েছে। এখন আলু পেঁপেটা নাড়তে নাড়তে কিন্তু গলে যাবে আর এটা মাখটাও হয়ে যাবে। তাই এখন আমি খুন্তি দিয়ে একটু মানে ভালোভাবে মানে নেড়ে নিচ্ছি আর একটু কষে নিচ্ছি। দেখো এখন এটা আমার কিন্তু হয়ে এসেছে। এখন একটা বাটিতে নামিয়ে নেব। আর এটাতে মানে থোড় পেঁপের তরকারিটা এরকম শুধু করলেও হয়, কিন্তু যদি এটাতে ফোড়ন দেওয়া হয়, মানে যদি একটু ডাল মানে ডাল গোটা ডাল জিরে লঙ্কা জিরে আদা লঙ্কা বাটা দেওয়া হয়, তাহলে কিন্তু এটার টেস্টটা বেশ ভালোই হয়। তাই অল্প একটু দিয়ে দেবো। আর সামান্য পরিমাণে তেল দিয়ে তাতে একটু মুগের ডাল দিয়ে দেবো। আমার কাছে মুগের ডাল ছিল তার জন্য আমি মুগ ডাল দিয়েছি। আর কড়াইয়ের ডালও দিই, মানে যখন যেটা থাকে আমি সেটাই দিই। তো মুগ ডালটা দিয়ে একটু ভেজে নেব, মানে লাল লাল করে ভেজে নেব। আর আদা জিরে আর লঙ্কা বাটা 1 চামচ পরিমাণে দিয়ে ভালোভাবেই নেড়ে দেবো। 1 চামচ পরিমাণ দেওয়ার পরে আমার মনে হলো যে একটু কমই হবে, তার জন্য আমি 2 চামচ পরিমাণ দিলাম। আর বাটাটা কিন্তু কড়াই থাকে যেহেতু, তাই রান্না করতে যেহেতু বেশি সময় লাগে না। মানে যখন দেখবে যে রান্না করা হয় তার আগে যদি সব মশলা করা হয় তাহলে দেখবে সময়টা অনেকটাই বেশি লাগে। তাই আমি কী হয় যে যখন আমি ফাঁকা থাকি তখন আদা জিরে লঙ্কা বেটে একদম ফ্রিজে রেখে দিই, আর একটু সর্ষে বেটে রেখে দিই, তাহলে রান্না করার সময় বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আর যে কোনো রান্নায় চিনি দিলে স্বাদটা খুব ভালো আসে। তাই মশলাতে একটু মানে 1/2 চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম। আর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর দেখো নাড়া হয়ে গিয়েছে, মানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি আলু পেঁপে যেটা সেদ্ধ হয়ে গিয়েছিলো বাটিতে ঢেলে রেখেছিলাম ওটা এখন দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। ফিরে দেখো কষিয়ে নেব। আর বেশিক্ষণ কষাতে খুব একটা সময় লাগবে না। বেশি দেখো কষানো হয়ে গিয়েছে। এখন এরকমভাবে একটু গলিয়ে নেব হাতার সাহায্যে, মানে খুন্তির সাহায্যে। অনেকটাই আমার ভালো নাড়া হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। আর এটা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই না খেতে দুর্দান্ত লাগে। আমার তো ভালো লাগে, তোমাদের কার কার এমন আছে যে ভালো লাগে, আর কার কার এমন আছে ভালো লাগে না, তারাও কমেন্টস করে জানিও, তাহলে আমি খুব খুশি হব। আর আমার রান্নাটা কেমন হয়েছে তো অবশ্যই জানিও। আর তোমরা কী কী রান্না দেখতে চাও সেটাও আমাকে কমেন্টস করে জানিও। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানিও। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।